নেতানিয়াহুকে হত্যা করল বাংলাদেশের বাঙ্গু মিডিয়া। আশ্চর্য হলেন শুনা? বাঙ্গু মিডিয়া অর্থাৎ বাংলাদেশের আজকে সবগুলো মিডিয়াই আমি দেখলাম তোলপাড় যে নেতানিয়াহু মারা গেছেন। শুধু নেতানিয়াহু একলা মারা গেছে তা না, নেতানিয়াহুর ভাইও মারা গেছে। আরও মজার খবর হলো নেতানিয়াহুর ভাইয়ের ছেলে তার কলিজা ছিঁড়ে গেছে। এই নিউজগুলো সব পাইতেছি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বাদ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটা হলো এইরকম যে, যেমন ধরেন বাংলাদেশের মানুষ আমরা ইরানকে জয় দেখতে চাই, তাহলে এখন বাংলাদেশের যে কোনো একটা মানুষ ধরেন একটা পোস্ট দিল, ইরানের একটা কাল্পনিক জয় দেখাইয়া একটা পোস্ট দিয়ে দিল ফেসবুকে। এবার এখান থেকে কপি হওয়া শুরু হলো, পুরা ফেসবুক ইউটিউব ভাইরাল হয়ে গেল। এর কোনো তথ্যসূত্র বা সত্য মিথ্যার কোনো ধার ধারে না, কারণ পোস্টটা আমাদের মন মতন হয়েছে। ঠিক তেমনি কে কিভাবে এই পোস্ট করছে জানি না, যেহেতু পোস্টটা বাংলাদেশের মানুষের মন মতন হয়েছে সেহেতু ইত্তেফাক, জনকণ্ঠ, কালবেলা, যুগান্তর, তারপরে বিভিন্ন এসটিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সরাসরি নিউজ আমি দেখি না, কিন্তু প্রত্যেকটা চ্যানেলের যে অনলাইন ভার্সন আছে সেইখানে আমি দেখে মানে বাধ্য হইয়া আমি অনলাইনে আসলাম যে মিডিয়ায় নেতানিয়াহুকে মারছে, তার ভাইকে মারছে এবং তার ভাইয়ের কলিজা ছিঁড়ে গেছে। আচ্ছা, মিসাইল যদি একটা মানুষ আক্রান্ত হয় মিসাইলে, তারে তো খুঁজে পাওয়াই দুষ্কর। তো শরীরে অন্য কোনো জায়গাতে আঘাত না লেগে তার কলিজাটা ছিল কেমনে? এখন কথা হলো কি যে তাইলে বুঝতে হবে যে এটা কত বড় আমরা জেদের উপরে নিউজটা করা হয়েছে। আমরা বলি না একটা মানুষ যদি তোর কলিজা ছিঁড়ে ফেলাবো, তাহলে এই নিউজটা হয়েছে ঠিক এভাবেই যে কলিজা ছিঁড়ে ফেলাবো। আচ্ছা, এখন আসলে কি নেতানিয়াহু মারা গেছে? আসলে কি নেতানিয়াহুর বাড়ির উপরে কোনো ক্ষেপণাস্ত্র যে পড়ছে, মিসাইল যে পড়ছে, এটা সত্য মিথ্যা যাচাই করার কোনো ধার কেউ ধারল না। কারণ পাগলামির তো একটা সীমা আছে। এখন রাস্তাঘাটে অনেক পাগল আছে, পাগলামি করতেছে, এটা স্বাভাবিক। একটা দেশের 20 কোটি মানুষ আমাদের দেশে, এখানে পাগল তো কিছু থাকবেই, পাগলা গারদও থাকবে, রাস্তায় পাগলামিও করবে। কিন্তু যদি দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সহ আমরা সবাই যদি পাগলামি শুরু করে দিই, তাহলে বিষয়টা কেমন হবে? যেমন তারেক রহমান দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে বর্তমান, উনিও নাচতেছে, উনিও পাগলামি করতেছে, মন্ত্রীরা পাগলামি করতেছে, নাচতেছে, এমনকি কাপড় খুললে নাচতেছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, জনগণও নাচতেছি, সারা দেশের মানুষ নাচতেছি, কাপড় খুলে দিয়ে নাচতেছি, তাহলে বিষয়টা কেমন হবে? আজকের মিডিয়ার অবস্থাটা এইরকমই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি আক্রোশে বা কোনো কারণে এরকম নিউজ দিতে পারে, কিন্তু আজকে বাংলাদেশের সমস্ত মিডিয়ায় আমরা দেখতেছি এই একই নিউজ এবং নাচতেছে।
আরে ভাই, আচ্ছা যাক, তাহলে এখন নেতানিয়াহু কি মারা গেছে সেই খবরটা আগে দিই। আমি এই বাংলাদেশের সব মিডিয়াতে এই খবরগুলো পাওয়ার পরে আমি অপেক্ষা করলাম যে দেখি আসলে নেতানিয়াহু মারা গেছে কিনা। তো এখন 34 মিনিট আগে এখন দেখি আল জাজিরাতে যে নেতানিয়াহু মেডিকেল পরিদর্শন করতেছে, যুদ্ধে আহত। কারণ এই যে মিসাইল টিসাইল ইরান এতদিন মারছে না, তো সেখানে তো তাদেরও কিছু ক্ষতি হয়েছে না। সেই মেডিকেল পরিদর্শন করতেছে জলজান্ত নেতানিয়াহু। হ্যাঁ, এটা কি হলো? আমি চিন্তা করলাম যে এটা কি আগের ভিডিও নাকি দেখি, কারণ ভালো করে যাচাই বাছাই করে দেখি। এগুলো আমি এখন আমার এটাতে দেখাই না, আমার ভিডিওতে কারো ভিডিও দেখাই না। আমি শেয়ার দিছি, আমার ইয়েতে দেখেন টাইম নেই না। এটা আল জাজিরা থেকে যে টাইম বলল, আমি দেখছি 34 মিনিট আগে লাইভ ভিডিও। তাহলে 34 মিনিট আগে দেখলাম নেতানিয়াহু মরে নাই, তার ভাইও মরে নাই, এবং এই গুজবটা এমনভাবে ছড়ানো হয়েছে যে আল জাজিরায় যে বাংলাদেশ প্রতিনিধি আছে উনি এখানে উল্লেখ করছে যে বাংলাদেশের মিডিয়ায় আল জাজিরা, বাংলাদেশের মিডিয়ায় নেতানিয়াহুর যে মৃত্যুর খবর গণমাধ্যমে প্রচারিত হইতেছে, এটা হলো কাল্পনিক। এই যে নেতানিয়াহু এখন মেডিকেল পরিদর্শন করতেছে, এখন থেকে 34-36 মিনিট আগের কথা। তাহলে এখন ব্যাপারটা কেমন হইল বলেন তো? ইত্তেফাক, জনকণ্ঠ, কালের কণ্ঠ, এসে টিভি, অর্থাৎ ওই যে বললাম যে একটা দেশে যদি প্রধানমন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে সবাই পাগলামি করি, পাগল হই, ল্যাংটা হয়ে নাচি, তাহলে ব্যাপারটা কীরকম হয়? তাহলে বাংলাদেশের মিডিয়ার একটা একেবারে হাস্যকর হয়ে গেল না বিশ্বে মিডিয়াটা। ইত্তেফাক, আপনারা একটা নিউজ প্রচার করতে পারেন, এগুলো নিউজ আপনারা প্রচার করতে পারবেন। জনকণ্ঠ, এই নিউজ প্রচার করা যায়। সারা বিশ্বের আতঙ্ক নেতানিয়াহু, ইসরায়েলের, অন্তত ইসরায়েলের প্রধানমন্ত্রী বা ইরানের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, এদেরকে মাইরে ফেলে দেওয়ার মিথ্যা নিউজও করা যায়। এখন দেখি সোশ্যাল মিডিয়াম ভরা। আরেকটা রোগে পাইছে এদেরকে, এগুলো ফেসবুকে দিলে বললে এটা ভাইরাল হইতেছে, এই জন্যে ভাইরাল এই নিউজগুলো দেওয়া হইতেছে। এখন কাজের কথায় আসি ভাই, শোনেন। গত 24 ঘন্টায় ইরানে যে পরিমাণ বোমা পড়ছে, সেই দেশটা 50 বছর পিছিয়ে গেছে। কত বছর? 50 বছর পিছিয়ে গেছে। সারা বিশ্বে আমেরিকার 800 ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে। কতটি? 800 ঘাঁটি আছে। আপনার বুঝতে হবে যে পৃথিবীতে এই যে যত অস্ত্র বিক্রি করে, কে করে? আমেরিকা করে না? তাহলে আপনারা যে প্রচার করতেছেন যে আমেরিকার অস্ত্র প্রায় শেষের পথে, বাস্তবতাটা কি? আমেরিকা তো অস্ত্র বিক্রি করার জন্য যুদ্ধ লাগায়। এই যুদ্ধে তো শেষ হবেই না। আপনারা সারা বিশ্ব থেকে যদি আমেরিকার থেকে অস্ত্র কিনতে চান, আপনাকে দিতে পারবে তারা। তারা হলো অস্ত্র ব্যবসায়ী, তাদের বিশাল বিশাল সব কোম্পানি আছে অস্ত্র তৈরি করার, তারা অস্ত্র তৈরি করতেছে। তাহলে এখন থেকে শুরু করে যদি কিয়ামত পর্যন্ত, পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত যদি এই যুদ্ধ চলে, হামলা চালাতে থাকে, তাহলে কি আমেরিকার অস্ত্র শেষ হবে? এই জিনিসটা তো আপনার বুঝতে হবে। ইসরায়েলের অস্ত্র শেষ হবে? কিভাবে শেষ হবে? তারা তো তৈরি করতেছে 24 ঘন্টা অস্ত্র। তাহলে এগুলো প্রচার করে কি হয় আমি বলে দিই আপনাকে। দেখেন, ইরাক শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সাদ্দাম যেদিন পালাইয়া যাবে, তখনও দেখছি আমি বাংলাদেশে প্রচার করতেছে যে সাদ্দাম কি বলছে, সাদ্দাম আলটিমেটাম দিছে যে আগামী 4 ঘন্টার মধ্যে আমেরিকা হামলা চালাবে, ধ্বংস করে দিবে।
4 ঘন্টা পরে দেখলাম সাদ্দামকে কোথাও খুঁজে পাওয়া যেতেছে। 4 ঘন্টা আগে যে জিনিসটা প্রচার হলো দেখলাম যে 4 ঘন্টার মধ্যে আমেরিকা হামলা চালাবে, ইসরায়েলে হামলা চালাবে। 4 ঘন্টা পরে দেখি লাইভ যে যৌথ বাহিনীর সেনাবাহিনী আমেরিকায় রাজপ্রাসাদে খুঁজে পাইতেছে না, ওনাকে পলাইছে, পাইতেছে না, কোথাও পাইতেছে না। পরে অনেক দিন পরে দেখেন ইন্দোরের গর্ত থেকে খুঁজে বের করলো। ইরানে এই যে একটা অসম যুদ্ধ, ইসরায়েলের সাথে আমেরিকার সাথে বোমা মাইরা দেশটারে একেবারে তামা করে দিতেছে। ফিলিস্তিনে যেমন একটা বিল্ডিংও নাই, গাজায় গত 1 বছরে শেষ করে দিছে। ইরানে তো একটা বিল্ডিংও থাকবে না, যেভাবে বোমা চলতেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, যেমনে খুশি এমনি এসে বোমা মারতেছে যাইতেছে, যেখানে খুশি সেখানে বোমা মারতেছে যাইতেছে। আর কয়েকদিন পরে দেখবেন ইরান ধ্বংস হয়ে গেছে। এই কাল্পনিক গল্প প্রচার করে কি লাভ? বরঞ্চ আমরা যদি এটা প্রচার করি যে ইরানও কিছু হামলা চালাইতেছে, পাল্টা হামলা, এটা ঠিক আছে। ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে কিছু পাল্টা হামলা চালাইতেছে, তার মধ্যে 86% তো কমিয়ে গেছে। ইরানের অনেক কমান্ডার পালাই গেছে। তারপর বাস্তবটা মানিয়ে নেবেন না। আমি কি আমেরিকার পক্ষে বলছি, ইসরায়েলের পক্ষে বলছি? এই যে আপনারা বলতেছেন নেতানিয়াহু মারা গেছে, তার ভাই মারা গেছে, তার ভাইয়ের ছেলের কলিজা ছিঁড়ে গেছে, এখন কি আমি সেটাই বলবো? আমি তো এখন লাইভ দেখলাম নেতানিয়াহু স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করলো, হাসপাতাল পরিদর্শন করলো। তাহলে আমি কি আপনাদের সাথে যোগ দিব? না, আমি চেয়েছি অন্তত যেগুলো মেইন মিডিয়া, যেমন ইত্তেফাক, ইনকেলাব, জনকণ্ঠ, কালের বেলা, প্রথম আলো, এই মিডিয়াগুলো বিশ্বের কাছে হাস্যরস যাতে তারা করতে না পারে, এই যে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো নিয়ে যাতে হাস্যরস। তাহলে এখন কি বলবেন? এখন তো নেতানিয়াহুকে লাইভ দেখাইতেছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা চলতেই থাকবে। বাঙ্গু মুমিনদের কল্পনায় ভর কইরা যুদ্ধ হয় না। 313 জন নিয়ে যুদ্ধ করে এখন জিতা যাবে না, তরবারি নিয়ে যুদ্ধ করে এখনো জিতা যাবে না। খমিনি মরার কয়েকদিন আগে ওর একটা বক্তব্য শুনছি যে তরবারি এই আলীর তাদের মিসাইল হযরত আলীর তরবারি হইয়া ইসরায়েলে যে হামলা করবে, তরবারির যুগ এখন নাই। সেই তরবারি হয়ে যে ইসরায়েল ধ্বংস করে নাই, খমিনি চলে গেছে হুরের দেশে। আমি বলছি যে খমিনি হলে একটা ধর্মান্ধ, উন্মাদ, সে একটা সেনাবাহিনী বানিয়ে রাখছে, টোটাল উন্মাদ। এই কারণে খামিনি যে মারা যাইব, আমি 2 মাস আগে ডিক্লেয়ার দিয়েছিলাম সমাবেশ করে, যখন দেশের মানুষগুলোকে হত্যা করে। তখন যে দেশে হামলার 2 মিনিটের মধ্যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, নেপ্রধান সবকে মেরে ফেলছে 2 মিনিটের মধ্যে, সেই দেশ কিভাবে যুদ্ধ করবে আমেরিকার সাথে? বরঞ্চ আমরা যদি সবাই একযোগে প্রচার করতাম যে আমেরিকার আগ্রাসন বন্ধ করো, ইসরায়েলের আগ্রাসন বন্ধ করো, ইরানে হামলা বন্ধ করো, হ্যাশট্যাগ দিয়ে যদি আমরা এই প্রচারটা করতাম সারা বিশ্বে, তাহলে কিছুটা লাভ হইতো। ইরানের একটা চাপে পড়তো, কম না তো, আমরা 20 কোটি মানুষ আছি, আবার মুসলিম বিশ্বের যারা আছে সবাই যদি এই কথা বলতো যে বন্ধ করো, তাহলে একটা চাপে পড়তো, কিছুটা সাপোর্ট হইতো ইরানের। কিন্তু আমরা মুসলিম বিশ্ব সব তো প্রতি ঘন্টায় ইরানকে জিতিয়ে দিতেছি। এতে আমেরিকা ইসরায়েলের আরো সুযোগ হইতেছে। তারা তো কোনো চাপে পড়তেছে না, তারা ফ্রি স্টাইলে বোমা চালাই যেতেছে। আর 1 সপ্তাহ পরে একেবারে ধ্বংস হয়ে যাবে ইরান। কথাটা লিখে রাখেন, সবাই ভালো থাকেন।